রসনায় পোস্ত এক বিশেষ উপাদান, জানেন কি? এই সাদা দানার পিছনে লেগে আছে ইতিহাসের কালো দাগ। 1729 সালে সম্রাট ইয়াংজেন আফিমের নেশা থামাতে পোস্ত চাষে লাগাম দেন। তখনই সুযোগ ছাড়ল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পলাশী যুদ্ধ জেতার পর বাংলার মাটিতে জোর করে চালু করলো পোস্ত চাষ। কৃষকের ঘামে রক্তে পোস্ত ফুলে ভরে উঠল মাঠ, কিন্তু তার বীজ যেত চোরাগুপ্তা চিনি। বাংলার হতদরিদ্র চাষিদের উপর শুরু হলো অকথ্য অত্যাচার। এমনকি পোস্ত চাষ করতে বাধ্য হলো তারা। পোস্ত ফুল দিয়ে তৈরি হলো আফিম, কিন্তু বীজ কথিত আছে খিদের জ্বালা মেটাতে। বাংলার কৃষক ঘরের গৃহিণী বিভিন্ন রান্নায় পোস্ত ব্যবহার করা শুরু করেছিল। নমস্কার, আমি মীরা মণ্ডল। আজ আমি আপনাদের কাছে এসেছি একটা নতুন রেসিপি। হয়তো অনেকেও এটা করে খেয়েছেন বা জানেন, তবু আমি করে দেখাচ্ছি। ডিম পোস্ত। ডিম আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি, এর পোস্ত ব্যবহার করে থাকি। এটা একটি সুস্বাদু পুষ্টিকর খাবার। পোস্ত আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপযোগী। এই ডিম পোস্তটা তৈরি করার জন্য আমি হেলদি এবং টেস্টি করে তোলার জন্য যে উপকরণ ব্যবহার করব সেটি দেখুন, এবং ঝটপটে খাবারটি তৈরি করে ফেলব, সেটাও আপনারাও করে নিতে পারবেন। চলুন আসুন দেখান। পোস্ত করার জন্য আমি এখানে যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। 200 গ্রাম পেঁয়াজ আছে, 2খানা টমেটো আছে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, ঝালটা যে যার মতন খাবেন। এখানে রসুন কুচি আছে, একটা রসুন কুচি, গোটা রসুন, একটা গোটা রসুন তা কুচিয়ে নিয়েছি। 4টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। ডিম নিয়েছি 5টা। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব সাদা তেল দিয়ে। একে একে 5টা ডিম আমি কড়ায় দিয়ে দেবো। এখন আমি ডিমগুলো নেড়ে নেড়ে পুরো শুকিয়ে ফেলব, অর্থাৎ ঝুড়ো ঝুড়ো করে ফেলব। ডিমের মধ্যে আমি অল্প করে একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম। ডিমের দলা দলাগুলো খুন্তি দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে দিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। আমি ডিম পোস্তটি রান্না করব সর্ষের তেল। আমি কড়াই সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি একটু নেড়ে নেব। কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এক একটা পেঁয়াজ 4 টুকরো করে একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। হাই ফ্লেমে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এবার আমি একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এই ধনের গুঁড়ো একটু দিলাম, জিরের গুঁড়ো একটা পরিমাণ অনুযায়ী সব দেব। আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তাহলে একটু লবণ দেব। লবণটা সবসময় হাতে রেখে দেবে, কারণ লবণ বেশি হলে খাওয়া যাবে না, কম হলে তবু পরে আবার দেওয়া যাবে। টমেটোটা আমি বেশি ভাজবো, এটাকে নরম করবো, ওই জন্য লবণটা দিলাম। টমেটো নরম হয়ে গেছে, এবার আমি পোস্তটা দিয়ে দেবো, পোস্ত লঙ্কা বাটাটা। আমি এবার যা যা উপকরণ দিতে বাকি আছে সবগুলোই দিয়ে দেবো। যেহেতু পোস্ত পড়ে গেছে, হলুদটুকু দিয়ে দিলাম, লবণ অল্প দিয়েছিলাম, আর একটু লবণ দিলাম, স্বাদ মতো মিষ্টি দিলাম 1 চামচ, কালার আনার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। 1 মিনিট মতো কষিয়ে নেব। পোস্ত দিয়ে আমার কষানো হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি এই পোস্তটা আর ডিমগুলো একসাথে
একটু মাখিয়ে নিই। 1 মিনিট মতো কষিয়ে নেবো, জলটাও কিছু দেবো না। আমার ডিম পোস্ত হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ডিম পোস্ত রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে।